রূপসা, দৈনিক ড্রিবেলে আপনাদের স্বাগত। কলকাতা ফুটবল লিগ এখন চলছে তার নিজের গতিতেই। প্রিমিয়ার, দ্বিতীয় থেকে পঞ্চম ডিভিশনের খেলোয়াড়রা সকলেই নেমে পড়েছেন খেতাব দখলের লড়াইয়ে। সেই সমস্ত ম্যাচের আপডেট নিয়ে শুরু করছি আজকের পর্ব। চলুন তাহলে প্রথমেই চোখ রাখি শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. জয়ে ফিরলো মোহামেডান স্পোর্টিং, জিতলো সাদার্ন ইউনাইটেড, জমে উঠেছে তৃতীয় ডিভিশনের খেলা। চলে আসি বিস্তারিত খবরে। টানা 2 ম্যাচে পয়েন্ট নষ্টের পর আবার জয়ের সরণিতে ফিরল মোহামেডান স্পোর্টিং। মঙ্গলবার ঘরের মাঠে তারা আর্মি রেডকে 3-1 গোলে পরাজিত করে। প্রথমার্ধে ইসরাফিল দেওয়ানের জোড়া গোলে এগিয়ে থাকে মোহামেডান। বিরতির পর ব্যবধান বাড়ান এডিসন সিং। আর্মির পক্ষে ব্যবধান কমান প্রদীপ কুমার। ম্যাচের হাইলাইটস আমরা দেখে নেব। যেসব উল্লেখযোগ্য অংশ এই ম্যাচে ঘটেছে। প্রাঞ্জল ব্যানার্জি শুরু করেছিলেন। মোহামেডান স্পোর্টিং দিক থেকে আক্রমণ, এক্ষেত্রে সরাসরি চলে গেছিল। এবার লিটন, এটা প্রথমার্ধের খেলা, লিটন শিলের একটা সেন্টার, ডান দিক থেকে বাঁ দিকে চলে গেছিল বল। এখান থেকে গোলরক্ষক কাদির খুব ভালো ডিফেন্স করেছিল। আবার অ্যাডিসনের থেকে সুযোগ ছিল রবিনসনের, কিন্তু পায় বলে ঠিক মতো সংস্পর্শ লাগাতে পারেনি। কাদিরের চমৎকার আউটিং, ফিস্ট করে পাঠিয়ে দিয়েছিলেন। এক্ষেত্রে আবার ডান দিক থেকে লিটন কোনাকুনি শট, কিন্তু সরাসরি গোলরক্ষকের কাছে, বিপদ কিছু ঘটেনি। আবার হেড ছিল কিন্তু বল চলে গেল বাইরে। আবার ফিরতি আক্রমণে মোহামেডান স্পোর্টিং, এক্ষেত্রে কিন্তু ব্যাকপাসটি ভুল হয়ে গেছিল, সেখানে চলে গেছিলেন ওই লালথান কিমার থেকে বল লেগে গোলরক্ষকের গায়ে বল লেগে চলে যায় ইসরাফিলের কাছে। আসলে সাফিল যে ব্যাকপাসটি করেছিল, কিমা ফলো করেছিল, গোলরক্ষকের বুকে লেগে রিটার্ন বলটি চলে আসে। আরেকবার দেখুন তন্ময়ের কত সুন্দর পাস ছিল। সাফিল বাজে ভাবেই কিন্তু ব্যাকপাসটি করেছিল, গোলরক্ষকের বুকে লেগে কিমার শট চলে আসে ইসরাফিলের কাছে। ইসরাফিল কোনো ভুল করেনি, বারবার কিন্তু আক্রমণে ওঠা সজলের শট ছিল, বল চলে গেল বাইরে। বারবার এইভাবে আক্রমণে উঠেছে মোহামেডান স্পোর্টিং। এটা দ্বিতীয় গোল ইসরাফিলের। বাদিক থেকে শুভর ভারী সুন্দর একটা সেন্টার নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, বাঁ পায়ের সেন্টার, গোলরক্ষককে বিট করে বল হেড করে জালে জড়িয়ে দিলেন ওই ইসরাফিল। একেবারে ঠিকানা লেখা সেন্টার। এক্ষেত্রে কোচকে দেখা যাচ্ছে সেনজেন্ডো সমানে প্রত্যেকটা গোলের পর মাটিতে চুম্বন খাচ্ছেন। এই ক্ষেত্রে বল অ্যাডিসন গোল করলেন। এটা তৃতীয় গোল। ভারী সুন্দর বল ছিল তন্ময়ের, সেখান থেকে অ্যাডিসন ডান পায়ের শটে বলটিকে জালে জড়িয়ে দেন। এটা হচ্ছে সেই পেনাল্টি যেখান থেকে লিটনের বাড়ানো বল ফাউল করে ফেলেছিলেন জোসেফ, এবং পারদীপ পেনাল্টি থেকে ব্যবধান কমিয়েছিলেন। পারদীপের ডান পায়ের শট, গোলরক্ষক শুভজিতের কিছু করার ছিল না, বল চলে গেছিল জালে। আবার আক্রমণ ছিল মোহামেডান স্পোর্টিং এর, এক্ষেত্রে বল গোলরক্ষকের কাছে। হাইলাইটসের অংশ দেখানো হলো, খেলা শেষ। প্রিমিয়ার ডিভিশনের অন্য ম্যাচে কল্যাণী স্টেডিয়ামে সাদার্ন সমিতি 3-0 গোলে ওয়ারি এসি কে পরাজিত করেছে। বিজয়ী দলের পক্ষে গোল করেন অ্যালোসিয়াস, সোনু হালদার ও সতীশ হাওলাদার। চুচুড়া স্টেডিয়ামে ইউনাইটেড স্পোর্টস ক্লাব 2-0 গোলে হারালো মেজরার্স ক্লাবকে। ইউনাইটেডের হয়ে জোড়া গোল সুজল মান্ডির।
তৃতীয় ডিভিশনে YMCA মাঠে টাউন ক্লাব 4-1 গোলে সোনালী শিবির এসি কে হারিয়েছে। টাউনের হয়ে বিয়াস মান্ডি হ্যাটট্রিক করেন, অন্য গোলটি অঙ্কিত মজুমদারের। অন্যদিকে সোনালী শিবিরের পক্ষে গোল করেন মাধব দাস। টাউন মাঠে শ্যামবাজার ইউনাইটেড ক্লাব 2-1 গোলে বর্ণপুর ইউনাইটেড ক্লাবকে হারিয়েছে। শ্যামবাজারের পক্ষে তুষার ঘোষ জোড়া গোল করেন। বর্ণপুরের একমাত্র গোলটি উজ্জ্বল হেমব্রমের। বিজি প্রেস মাঠে বালি প্রতিভা ক্লাব 2-1 গোলে বেতর এসসি কে হারিয়েছে। বালির হয়ে সোনু ও শান্তনু পাল গোল করেন। অন্যদিকে বেতরের গোলটি অয়ন ঘোষের। পুলিশ মাঠে জেফা যাদবপুর অ্যাসোসিয়েশন 1-0 গোলে বাটা এসসি কে হারিয়েছে। জেফার গোলটি অয়ন সাহার। ক্যালকাটা ইউনিভার্সিটি মাঠে ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ দ্য ডেফ ও বেহালা ইউথের মধ্যে খেলাটি গোল শূন্যভাবে শেষ হয়। আজকের ফলাফল কলকাতা ফুটবল লিগ চতুর্থ ডিভিশন। বিধাননগর 2 মাঠে মৈত্রী সংঘ 5-0 গোলে হারিয়েছে নিবেদিতা ক্লাবকে। মৈত্রীর হয়ে গোল করেন সুরজিৎ মান্ডি 2টি, মীর ওয়াসিম, কিশোর কুমার মুর্মু ও সুদীপ রায়। গ্রিয়ার মাঠে বেনিয়াপুকুর ইনস্টিটিউট 1-0 গোলে YMCA কলেজকে হারায়। শুভদীপ মুখার্জি একমাত্র গোলটি করেন। রেঞ্জার্স মাঠে উত্তরপাড়া এসসি 1-0 গোলে হারিয়েছে রাখি সংঘকে। জয়সূচক গোলটি পবিত্র মান্ডির। HB ব্লক মাঠে ইন্টারন্যাশনাল ক্লাব 2-1 গোলে যাদবপুর অগ্রগামীকে হারায়। ইন্টারন্যাশনালের হয়ে মেঘনাথ হাসদা জোড়া গোল করেন। যাদবপুরের গোলটি রিক অধিকারীর। এবার সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের। চলুন তাহলে প্রথমে দেখে নিই গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো কলকাতা লিগের শেষ ডার্বি হয়েছিল 2019 সালে। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবের সিদ্ধেশ্বর চক্রবর্তী ও সৌরভ চ্যাটার্জি। আপনাদের ধন্যবাদ। এবার চলে আসি আজকের প্রশ্নে। 1978 সালে কলকাতা লিগের ডার্বিতে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা। জ্যোতিষীর নিদান মেনে কোনো দলই খেলা শুরুর আগে ওয়ার্ম আপ করতে মাঠে নামতে রাজি হচ্ছিল না, কারণ আগে মাঠে পা দিলেই নাকি হার নিশ্চিত। শেষ পর্যন্ত আইএফ এর মধ্যস্থতায় 2 দলই একসঙ্গেই মাঠে নামে। প্রশ্ন হলো 1978 সালে 2 দলের অধিনায়ক কারা ছিলেন? আমার মনে হয় বাঙালি মাত্রই এই 2 দলের খবর রাখেন, তাই উত্তরটা খুব একটা বেশি কঠিন হবে না। একটু ভাবুন, নিশ্চয়ই পারবেন। আর মাথায় এসে গেলে কমেন্ট বক্সে লিখে ফেলুন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে ফেলুন। ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি প্রেস করুন। আজ তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল ফুটবলের নতুন কিছু আপডেটস নিয়ে। শুভরাত্রি।